আমি বাবা-মাকে না জানিয়ে লাভ ম্যারেজ করেছিলাম বিধায় আমার মাকে অনেক মানুষ কটু কথা শুনাইছিল। আমাকে মানুষ করতে পারে নাই, আমার বাবা নাই। অনেক কথা আমি ভালো না, আমি খারাপ, আমার চরিত্র নিয়েও কথা উঠাইছিল। তখন কিছুই বলার ছিল না। তবে তার মেয়ে যে যা করেছে তা তো সমাজে বলাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি গোসল করে নিছি, এখন বেজে গেছে জানেন কয়টা? 3:30। আপনাদের ভাইয়া 2 দিন যাবত লাঞ্চে আসে না, এইজন্য আমি ঢিলামি করে কাজ করতে যেয়ে লেট হয়ে যায়। মানে ওই যে যখন বলে যে আমি আসবো না, তখন একটু ওই যে হয় না যে একটু বসতেছি, একটু শুচ্ছি। এভাবে স্লো স্লোগিরি করে কাজকাম সব কিছু লেট হয়ে যায়। তো আপনাদের ভাইয়াকে আমার রান্না চুলায় আমি ফোন দিছি, আমি বলি যে কোথায় লাঞ্চ করছো? তখন বলে না, আমি তো একটু পরে বাসায় আসতেছি। এটা যখন শুনছে মানে আমার হার্টবিট যেন বেড়ে গেছে, যে ওই আসলে তাড়াতাড়ি করে রান্না করে ওকে তো আমি খেতে দিতে হবে, তাই না? পরে এরকম হয়েছে। এখন আমি তাড়াহুড়া করে রান্নাটা করছি, করার পর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, সরি। এজন্য আর কি, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমার এদিকে রান্নাটাও করতে হবে। তো গোসল করে কাপড় চোপড় একদম ধুয়ে নিছি। গোসল করার পরেও আমি কাপড় ধুই রাত্রে, কিন্তু না জানেন পুরো শরীর মনে হয় যে গোসলের পরিস্থিতিতে এরকম চলে যায়। এজন্য আগেই কাপড়টা ধুয়ে নিলাম। আর আমার বারান্দার অবস্থা দেখতেই পাচ্ছেন। কোনো মা, কোনো বাবা, কোনো ভাই বোন চায় না যে আমার ভাই হোক, বোন হোক, আমার মেয়ে হোক, মানে মা বাবা কখনোই চায় না, যে তার গার্জিয়ানরা চায় না অন্তত যে তার মেয়েটা কুপথে যাক, খারাপ কিছু করুক, সমাজে একটা দুর্নাম করুক, এটা কখনোই চায় না। তবে সন্তানরা করে ফেলে। তবে কি জানেন, আজ থেকে 10 বছর প্লাস এইরকম সময় আমি যখন লাভ ম্যারেজ করি, আমরা গ্রামে থাকি না, এটা গ্রামেও হয় শহরেও হয়। তবে আমরা যে এলাকায় থাকতাম, আমাদের এলাকার মানুষ প্রচুর ছিল, এজন্য মনে হতো যে ওইটাই আমাদের গ্রাম। তো আমার যখন বিয়ে হয়, আমি যেহেতু লাভ ম্যারেজ করি, তো আমার মাকে না মানুষ অনেক কথা বলছে, আমি নিজে তার প্রমাণ। আমাকে মানুষ করতে পারে নাই, আমার বাবা নাই, মেয়েকে ছেড়ে দিয়ে রাখছে, মেয়ে খারাপ বানাইছে, এজন্য আর এক ছেলের হাত ধরে যে বিয়ে করছি, মানে বিভিন্ন রকম কথা আরও ইত্যাদি ইত্যাদি অনেক। তবে আমার মা শুধু এসে কানতো আর বলতো, এটাই বুঝি আমার পেটে রাখা কষ্টের ফল। হ্যাঁ, এরকম। যেহেতু কোনো গার্জিয়ান শিখিয়ে দেয় না, আমি তখন এতটা বুঝতাম না, যেহেতু বয়সটাও কম ছিল। ভালো লাগাতে হয় না, যে ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর বিয়ে পর্যায়ে চলে গেছে, যেহেতু বয়সটাও কম ছিল তখন। তো যাই হোক, বিয়ে হয়েছিল তো আমাকেও সরাসরি বলতো। তারপর আমি কিছু বলতাম না। তবে কি জানেন, যারা এগুলা বলে ভাবে কি যে একজনকে খোঁচা মেরে কথা বলে, একজনকে অপমান অপদস্থ করলে মনে হয় আমি বড় হয়ে যাব, আমি মনে হয় ভালো। সে কিন্তু কখনোই ভাবে নাই যে আমারও ঘরে বাচ্চা আসছে, আমারও সন্তানরা আছে। কখন কোন পথে সন্তান চলে যায় আসলে বলা যায় না। আমার তো বাবা নাই, কিন্তু আমার মা ভীষণভাবে আমার ভাইয়েরা চেয়েছে। তো আমি যেহেতু বিয়ে করে ফেলছি, তখন তো আর কিছু করার থাকে না, তাই না? তো এজন্য না আমি চুপ করে থাকতাম। তো যারা এত বড় বড় কথা বলতো, তার মেয়ে, আমি তো লাভ ম্যারেজ করে বিয়ে করছি, তাছাড়া তো কিছু করি নাই। তার মেয়ে কি করেছিল, বিয়ের আগেই সে অন্তঃসত্ত্বা ছিল, সে অবস্থায় ওই ছেলেকে বিয়ে করছে। তাহলে সে যে আমাকে খোঁচা মেরে কথাটা বলল, আমাকে, আমার মাকে, তার মেয়ে যে আমার থেকেও বড় কিছু করে ফেলছে। তবে কি জানেন, আমি এইটাই বুঝাইতে চাচ্ছি, কোনো মা বাবা চায় না আমার সন্তানটা খারাপ হোক। এজন্য যারা খোঁচা মেরে কথা বলে ভাবে কি বললেই মনে হয় আমি বড়, কিন্তু না, এটাই বাস্তব না। তারও মেয়ে তো এই কাজ করছে, এজন্য একজনকে কথা বলার আগে ভেবে চিন্তে বলা উচিত।